আল্লাহর নবী তখন বলেন, মালিক আমি চাই কি শোনো, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী সন্তুষ্ট না। তখন আল্লাহ বলেন, বন্ধু তাহলে তুমি জেনে রাখো। আরাফার ময়দানে নবী হাত উপরে উঠে কাঁদতেছেন। এমন দোয়া রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি আসরের নামাজের পর নবী যে হাতটা উপরে উঠাইছেন আর চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া দাড়ি মোবারক ভিজা জমিনে পড়তেছে। আমি আল্লাহর নবীর কাছে গেলাম, যায়া নবী দেখি নবী শুধু বলতেছেন, মালিক ও মালিক, মালিক আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের কি হবে মালিক তুমি বলো, উম্মতের কি হালত। আল্লাহ পাকের কাছে শুধু উম্মতি উম্মতি কইয়া কান্দেন। সূর্য ডুবে গেল তবুও নবীর হাত উপরেই উঠানো, আল্লাহু আকবার, উপরেই উঠানো। মুজদালিফায় গেলেন, সেখানেও নবী উম্মতি উম্মতি কইয়া কান্দেন। মিনার ময়দানে গেলেন, সেখানেও উম্মতি উম্মতি কইয়া কান্দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, জিব্রাইল তুমি যাও, যায়া আমার বন্ধুকে বলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তা দিয়া তারে সন্তুষ্ট করব। আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করে জানায় দিলেন, বন্ধু তুমি যা চাইবা তা দিয়া সন্তুষ্ট করা হবে। নবী তখন চাইতে পারতেন, মালিক আমার ঘরে খানা নাই, আজকে একদিন, 2 দিন, 3 দিন, আমার বাচ্চাগুলি উপাস, আল্লাহ আল্লাহ আমি এই মুসিবতে আছি। আল্লাহর নবী চাইতে পারতেন, মালিক উহুদ পাহাড়টা তুমি স্বর্ণ বানাইয়া আমার পিছনে দিয়া দাও। ব্যক্তিগত প্রয়োজন, পারিবারিক প্রয়োজন, যত প্রয়োজন, কত সমস্যা নবী চাইতে পারতেন কোন সমস্যার কথা। যখন আল্লাহ বলতেছে, বন্ধু কথা দিলাম যা চাইবা তাই তোমাকে দেব, আল্লাহর নবী তখন বলেন, মালিক আমি চাই কি শোনো, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী সন্তুষ্ট না। তখন আল্লাহ বলেন, বন্ধু তাহলে তুমি জেনে রাখো, তোমার সমস্ত উম্মত তোমার সুপারিশে আমি আল্লাহ জান্নাতে দিয়া তোমাকে খুশি করব। এই সমস্ত শবে বরাতের খাতিরে, শবে কদরের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে মায়ার নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মায়ার নবী রহমতের নবী বলেন, শবে বরাতের রাতে আল্লাহর পক্ষ থেকে রহমতের নজর সমস্ত মাখলুকের উপরে আল্লাহ পাকের রহমতের অংশ পড়ে। যেই মানুষটা এই রাতে নামাজ পড়বে না তারেও আল্লাহ পাক তার বাগে রহমত আল্লাহ তারে দান করবে। পশু পাখিও এই রাতে আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ভাগীদার হয়। অমুসলিমরা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই রাতে রহমতের ভাগীদার হয়। কিন্তু নবী বলেন, 2 দল মানুষ আল্লাহর রহমত পায় না শবে বরাতে। 2 দল মানুষ শবে বরাতে রহমত পায় না। কোন 2 দল? আল্লাহর নবী রহমতের নবী বলেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদ, যেই মানুষটার অন্তরে শিরিক, যে শিরিকের কাজে লিপ্ত, শিরিকের আকীদার মধ্যে লিপ্ত, ওই মানুষটারে আল্লাহ শবে বরাতে রজনীতেও তারে রহমত দেয় না, মায়া করে না, দয়া করে না, গুনাহ মাফ করে না। হাদিস শরীফে নবী বলেন, ফায়াগফিরু লিজামি খালকিহি, সমস্ত মাখলুক আল্লাহর রহমতের ভাগীদার হয়। কিন্তু লি মুশরিকিন আও মুশাহিন, মুশরিক আল্লাহর রহমতের ভাগীদার হয় না। এজন্য ভাইয়েরা আমার ইমানের ভিতরে শিরিক আছে কিনা এটা ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহর কাছে যা আছে, আল্লাহর কাছে যা আছে, আমার দুনিয়ার কোনো মানুষের কাছে এমন আছে, এই আকীদা যদি কেউ রাখে তবেই তার অন্তরে শিরিক ঢুকলো। আল্লাহ আলিমুল গাইব, আল্লাহ পাক হাজির ও নাজির। এখন যদি কোনো মানুষ কয় আল্লাহ যেমন হাজির নাজির, আমার নবীও হাজির নাজির, আল্লাহ যেমন হাজির ও নাজির, আমার নবীও হাজির নাজির, শিরিক করলো, আল্লাহর সাথে নবীর শরিক করলো। যদি কয় আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আমার দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা সেও সর্বদা বিরাজমান। আল্লাহ পাক যেমন অন্তরের খবর জানে, আমার ওই দয়াল বাবাও অন্তরের খবর জানে, খাজা বাবাও জানে। তাহলে সে যত বড় নামাজি হোক,
শবে বরাতের রাত সারা রাত কানলেও আল্লাহর কাছ থেকে রহমত পাবে না, মাফ পাবে না। আল্লাহ নবীর হাদিস বলতেছি রে ভাই, বড় খতরনাক, শিরিক বড় খতরনাক কবিরা গুনাহ। এজন্য অন্তরটারে আকীদা বিশ্বাস তুমি সহি করো। 2 নম্বর হলো যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে, মুশাহিন, হিংসা যার অন্তরে আছে, হিংসা অন্তরে আসে অহংকার থেকে। যার অন্তরে অহংকার আছে, হিংসা আছে, মানুষের ভালো তার পছন্দ হয় না, আরেকজন উপরে উঠতেছে সহ্য হয় না, আরেকজনের সন্তান উপরে উঠতেছে তার সহ্য হয় না, ওই মানুষটা অন্তরে হিংসা রাখে, অন্তরের হিংসার আগুনে জ্বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওগো নবীজি, হাসেদ থেকে, হিংসাকারীর হিংসা থেকে নিজেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। হিংসাকারীর হিংসা তারেও শেষ করে, হিংসাকারীর হিংসা তার আমলও বরবাদ করে। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবী বলেন আগুন যেভাবে কাঠকে জ্বালায় দেয়, হিংসাকারীর হিংসা তার আমলকে এইভাবে জ্বালায় দেয়। অতএব অন্তরে এই রাতে যদি অন্তরে হিংসা থাকে, খাটি দিলে তওবা করো, অন্তরটারে পরিষ্কার করো। তুমি যদি আল্লাহর কাছে এইভাবে বলো, আল্লাহ আমার বাইরে তুমি যেই নিয়ামত দিয়েছ আমাকেও তুমি এই রকম নিয়ামত দাও। এটা অত্যন্ত সুন্দর দোয়া, এটা অত্যন্ত সুন্দর দোয়া। এই দোয়া করলে আল্লাহ তোমার উপর খুশি। কিন্তু তারে যা দিছো এটা ধ্বংস করো, তারে যা উঠাইছো এটার আরো নিচে নামাও, হে যদ্দূর উঠছে আরো তদ্দূর নিচে নামক। এই ধরনের চিন্তা যার অন্তরে আছে, মনে রাখবা তোমার এই অন্তরের খারাপ চিন্তার কারণে তোমার নামাজ বাতিল, তোমার রোজা বাতিল, তোমার দান সদকা বাতিল, তোমার তাসবিহ তাহলিল বাতিল, তোমার জিকির আজকার বাতিল। নবী বলেন আগুন যেভাবে কাঠ খায়, এই অন্তরের হিংসা তার আমলকে এইভাবে খেয়ে ফেলে। তাহলে আজ রাত আল্লাহর কাছে মাপ চাইতে হলে অন্তরকে হিংসা মুক্ত রাখতে হবে। যদি বিন্দু পরিমাণ হিংসা থাকে, আজকে রাত্রে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার অন্তরটারে তুমি পরিষ্কার করে দাও, সাদা দিল বানায় দাও, সহজ সরল বানাও, মানুষের প্রতি যেন আমার হিংসা না থাকে। যদি আল্লাহর কাছে মাপ পাইতে হয়, ঠিক কিনা? আরো জোরে।